শোনেন, ফ্রিতে একটা টিপস দিয়ে আজকে আপনাদের। সেটা হচ্ছে যে আমাদের আত্মীয় স্বজনের ভিতরে সবার একটা মনের মতো হতে আমরা চাই, যে সবাই যেন ভালোবাসে, আদর করে, স্নেহ করে। ছোট থাকলে এই জিনিসটা আমরা সবসময় চাই, অলওয়েজ মনের মতো হতে। আসলে কর্মসংস্থান বা যে কোনো প্রসেসে আমরা পারি না আমাদের মনের মতো আর হয়ে ওঠা না শেষের দিকে। আমি যেটা জিনিসটা ফলো করি সবসময়, যে আমি ছোট্ট একটা জব করি। এই জব থেকে আমার ন্যূনতম ইনকাম দিয়ে আমি আমার আত্মীয় স্বজন সবাইকে টুকটাক একটু খুশির মধ্যে রাখতে পারি, এবং সবাইকে যেভাবে ট্যাকেল দিয়ে রাখি সেটা আজকে আমাদের কিছু শেয়ার করি। আপনার নানি দাদি তারা থাকে যদি, যদি নানি থাকে আপনি লাকি, দাদি থাকলে আপনার লাকি, কারণ দাদি নানিদের ভালোবাসা কিন্তু আজীবন সবাই পায় না। যারা পায় তারা অনেক ভাগ্যবান হয়। আর চাচা, আপনার চাচার জন্য এই যেহেতু রমজান, প্রতি বছরের রমজানে ঈদের ভিতরে আপনার চাচার জন্য 500 থেকে 1,000 হাজার টাকার মধ্যে, তো আমার অল্প টাকা ন্যূনতম যদি স্যালারি একটা ইনকাম থাকে আপনার, তো চেষ্টা করবেন কি যে 500 থেকে 1,000 টাকার মধ্যে একটা লুঙ্গি আর একটা গেঞ্জি, বেশি প্রয়োজন নাই। চাষে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা এটা থার্ড পার্সন মানে এটা না দিলে কোনো প্রবলেম নেই। আর না দিলেও কোনোটাই প্রবলেম নেই, না দিলে সমস্যা নেই। আর একটা হচ্ছে দাদি থাকলে পারে একটা কাপড়, দাদা থাকলে পারে একটা পাঞ্জাবি লুঙ্গি, আর সে নানি থাকতে পারে একটা কাপড়। কারণ অনেকে দাদা থাকে, দাদি থাকে, নানি থাকে, না থাকে, মানে বেসিক্যালি ফ্যামিলি পর্যায় থেকে একজনকে দিয়ে দিতে পারেন। আর থাকলো ফুপু, ফুপুদের একটা ফুপু থাকলে তারা কাপড় দেন। আহ, 500 থেকে 1,000 টাকার মধ্যে বাজেট, যেহেতু আপনার ন্যূনতম বেতনের চাকরি করে। এটা কিন্তু বাৎসরিক, প্রতিদিন কেটে না, বাৎসরিক। এই জিনিসটা দিলে তাকে কি হবে, জিনিসটা কিন্তু অল্প, কিন্তু এত পরিমাণ খুশি হবে আপনার প্রতি, আপনি বিষয়টা টার্গেটও করতে পারবেন না আপনার। আর মানুষের দোয়া কিন্তু মন থেকে যেটা দেয় সেটা কিন্তু দোয়া হয়। আর উপর থেকে যেটা বলে বাবা তুমি 1,000 বছর বেঁচে থাকো, বড় হও, এইগুলো আসলে দোয়া ভিতরে আমি মনে করি না। যদি ওই দোয়াটাকে মন থেকে অর্জন করে কেউ নিতে পারে, বিশেষ করে মন থেকে যদি, তাহলেই মানে কিছু একটা হওয়ার সম্ভাবনা থাকে। আর বয়স্ক মানুষদের দোয়া সাধারণত কাজে লাগে, এটা সবাই আমরা জানি। আরেকটা জিনিস হচ্ছে চাষাদের তো দিবেন কম বেশি। আর বছর বয়স যে কাজটা আপনারা করবেন, সে কাজটা হলো আহ বিশেষ করে নানি যদি থাকে, দাদি থাকে, নানি থাকে, যদি ঢাকায় থাকেন, বাবা মা যেন তো কমন, বাবা মা তো আমাদের সবসময় যেন কমন থাকে। আসলে বাবা মা তো আমাদের আত্মীয় স্বজনের ভিতরে পড়ে না, তোমার পরিবার। দাদি নানির জন্য ওই যখনই বাড়ি যাবেন, 1 কেজি ফল দাম বর্তমানে 300, মানে আসলে মেলা টাকা কিন্তু খরচ হচ্ছে আমার না। 300 টাকা অনেক গেছে, অনেক কিছু, অনেক গেছে কম, ঠিক আছে, কথা মানলাম। 300 টাকা। আর না, দাঁড়িয়ে থাকলেও তার 300 টাকা, মানে 1 থেকে 1.5 কেজি ফল নিয়ে সামনে দেবেন যখনই যাবেন। এটা আপনি বাড়ি 2 মাস পরে যান, 1 মাস পরে যান, অথবা 1 বছর পরে যান, সামনে যা জিনিসটা দিবেন না, তার এত পরিমাণ খুশি হয়ে যায়। আর ওই খুশির যে হাসিটা থাকে, ওই হাসিটা থাকে দোয়া। রোজা আছে তো, রোজার কারণে কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। ওই যে হাসিটা দেয় মুখ থেকে, যে হাসিটা দেয় মন থেকে, ওই হাসিটা থাকে মন থেকে দেওয়ার হাসিটা হলো দোয়া থাকে মানুষের। আর ওই দোয়া মানুষের বড় করতে সহযোগিতা করে। একজন মানুষ কিন্তু বড় হতে পারে, কর্ম করে কিন্তু বড় হয়, সেই কর্মটার মাধ্যমে কি করতে হয়, মানুষের দোয়া অর্জন করতে হয়। মানুষ যদি দোয়া করে আল্লাহর কাছে, সৃষ্টিকর্তা যদি সেই দোয়া কবুল করে নেয়, আসলে সেই মানুষের উপর রহমত কিংবা তুমি অনেক বড় উপর উঠায় দেয়। তো অল্পের মাধ্যমে মানুষ খুশি হয়ে যায়। এটাতে কি করলেন, 2 থেকে 3 হাজার টাকা ঈদে হতে, 2 থেকে 3 হাজার টাকা ভিতরে, মানে আপনি একটা সুন্দর ছোটখাটো বাজেটে সবার খুশি করলেন, এবং সবার মনে মতো হয়ে উঠলেন। আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে হলো বাপ বাপের সাথে যার সম্পর্ক যেমন থাকুক, এটা বাবার সাথে দাদার সম্পর্ক খারাপ থাকতে পারে, বাবার সাথে ফুফুর সম্পর্ক খারাপ থাকতে পারে, বাবার সাথে মামাদের সম্পর্ক খারাপ থাকতে পারে, মার সাথে মামাদের সম্পর্ক, মানে টোটালি ভাবে যার সাথে সম্পর্ক খারাপ ভালো দেবে থাকুক, আপনি সবাই চলে ভালো থাকতে হবে। আর তাদের যে প্রবলেমটা, সেই ইফেক্ট যেন আপনার উপর না পড়ে। কখনো যেন বুঝতে না পারেন যে আমার বাবার সাথে আমার মামাদের সম্পর্ক খারাপ, বাবার সাথে তাদের সম্পর্ক খারাপ, এই জন্য তাছাড়া আমার সাথে ভালো কথা বলে না, ভালোভাবে মিশে না। তো এইদিকে আপনি কাজটা করতে পারেন যে সবার সাথে, সবাইকে টেকেল দিয়ে যখন দেখা হবে মিষ্টি একটা হাসি দিবেন। আর মিষ্টি একটা হাসি দিলে পারে কলিজা ঠান্ডা, হাজার অভিমান রাগ যাই থাকুক না কেন, সব ঠিক হয়ে যাবে। তো আজকে মতো এই পর্যন্তই। ছোট টিপসটা যদি কাজে লাগে কারো, ভিডিও শেয়ার দিতে ভুলবেন না।